হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা প্রফিট করছেন। এই কয়েক মাস বিশেষ করে এই ২ মাস, পিছনের ২ মাস মার্চ আর এপ্রিল মাস খুবই কঠিন দুটি মাস গেছে। এই দুটি মাসে প্রচুর স্ট্রাগলিং সময় গেছে। এক এক দিন 1%, 1.5%, 2% করে পোর্টফোলিও ডাউন গেছে। কিছু রিকভারি হয়েছে, এখনও কিছু রিকভারি হচ্ছে। এখন ভবিষ্যতে পুরোটাই রিকভারি হয়ে যাবে। হ্যাঁ, দেখে নিন আমার কারেন্ট ফাইনাল ইয়ারের P&L, মানে কমসে কম ১/৪ থেকে ১৪/৫ পর্যন্ত আমার ফাইনাল ইয়ারের P&L দেখুন। এইখানে আমার এই আইডি দেখুন আর আমার ছবি আছে, দেখে নিন। আর আপনাদের আমি দেখাচ্ছি, এইখানে আমরা সিলেক্ট করলাম রিলিজ P&L, আর এখানে আমি সিলেক্ট করলাম কারেন্ট ফাইনাল ইয়ার, মানে ১/৪ থেকে ১/৪/২০২৫ থেকে ১৪/৫/২০২৫ পর্যন্ত। দেখুন, এইটা হলো আমার কারেন্ট ফাইনাল ইয়ারের P&L। দেখুন এখানে কমসে কম ১.৫ মাসই বলতে পারবেন, ১.৫ মাসের P&L। আমি রিলিজ P&L ৩১,০০০ টাকা মতন, আর এখানে চার্জ আছে এই ১১০০ টাকা মতন, আর ১৫ টাকা আদার্স চার্জ আছে। নিয়ে আমার নেট প্রফিট ২৯,৮০০, আপনি ৩০,০০০ টাকা ধরে নিন, ৩০,০০০ টাকা মতন রাউন্ড ফিগারে আমার নেট রিলিজ P&L, মানে প্রফিট অ্যান্ড লসেস। এই দেখুন এখানের মধ্যে, এবার দেখুন যে কি প্রফিট বুকিং করেছি। এই দেখুন এখানের মধ্যে এশিয়ান পেন্ট, এটা আমার ইন্টারডে, মানে আমি কিছু কিছু ডে ট্রেডিংও করি। যখন অপরচুনিটি আসে তখন ডে ট্রেডিং করি। এই অ্যাকাউন্ট থেকে কিছু কিছু ডে ট্রেডিং করা হয়েছে। যেমন এখানে এশিয়ান পেন্ট, এটা আছে ডে ট্রেডিং করা হয়েছে। আর এখানে হিন্দুস্তান ইউনিলিভার, এটাও ডে ট্রেডিং করা হয়েছে। আর এখানে নিচে টিসিএস আছে, এটাও ডে ট্রেডিং করা হয়েছে। শুধু আমি এই ১ মাস ১৫ দিন, মানে এপ্রিল আর মে ১৪ পর্যন্ত, এই ১.৫ মাসে আমি খালি একটাই প্রফিট বুকিং করেছি, যেটা হলো রিলায়েন্স কোম্পানি। দেখুন রিলায়েন্স কোম্পানি, এখানে প্রফিট বুকিং করেছি আমার এখানে ৩,১৯,০০০ আমি ট্রেড প্ল্যান করেছিলাম, ওইটাই ৩,৪৮,৭৩০ টাকা মতন এসেছে, সেল করেছি ফুল অ্যামাউন্ট। এখানে আমি ২৯,৫৪৭ টাকা আমি রিলায়েন্স কোম্পানি থেকে প্রফিট পেয়েছি 9.26%। খুবই খারাপ সময়, মানে এই সময়টা সবারই, যারাই স্টক মার্কেটে সুইং ট্রেডিং করেন, কিছু কিছু ডে ট্রেডিং করেন, কারোই প্রফিট বানাতে পারেনি। কারণ এই সময়টা সবসময় পোর্টফোলিও ডাউনই গেছে। ঠিক আছে? এইবার তা সত্ত্বেও আমার এখানে কমসে কম ধরে নিই রিয়েলাইজ P&L বার করেছি ৩১,০০০ টাকা মতন, আর নেট রিয়েলাইজ P&L হয়েছে আমার ৩০,০০০ টাকা মতন। দেখুন আমি একটা কথা বলে রাখি, আমার একটাই অ্যাকাউন্ট নয়, ঠিক আছে? আমার আরও অ্যাকাউন্ট আছে। আর এইটা একটা পার্সেন্টেজ আমার মানে টোটাল আমার অ্যামাউন্টের, মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের একটা কিছু পার্সেন্টেজ এই পোর্টফোলিওটাকে মানে ম্যানেজ করি। এই অ্যাকাউন্টে আমি বেশিরভাগ কমসে কম সুইং ট্রেডিং করি। আর কমসে কম ধরে রাখুন না ১ মাসে, ৩ মাসে, ৬ মাসের এইসব একটা পজিশনাল সুইং ট্রেডিং করা হয়। তবে এই যে আমার নেট P&L ৩০,০০০ টাকা মতন, এইটা আমার কাছে খুবই অল্প, ঠিক আছে? কারণ এর কয়েক গুণা আমার কাছে কমসে কম এখান থেকে P&L বেরিয়ে আসে। আমি মাসে ক্যালকুলেশন করি না,
তবে এখান থেকে আমার এই অ্যাকাউন্ট থেকে এই যে আমার অ্যাকাউন্টে টোটাল ইনভেস্টমেন্ট আছে এর উপর আমি কথা বলছি, কারণ আমি আপনাদের আমি সামনে বলছি না যে এই অ্যাকাউন্টের মধ্যে কত ইনভেস্টমেন্ট করা আছে, কারণ এটা আমি প্রকাশ করি না যে আমি কত টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করছি করছি, এগুলো একটু আমি আড়ালেই রাখি। তবে এই যে খুব খারাপ সময়তেও একটা প্রফিট বুকিং করেছি, তবে এর মধ্যে আমার যেটা আনরিয়েলাইজ প্রফিট অ্যান্ড লসেস আছে, যেটা আমার কাছে আনরিয়েলাইজ লসও আছে আর আনরিয়েলাইজ প্রফিটও আছে। তবে প্রফিট আমার কাছে এখনও পর্যন্ত আছে 30-35 হাজার টাকা মতো, এখনও রিয়েলাইজ প্রফিট করা যাবে, যে আমি যদি কালকেই বুকিং করে ফেলি 30-35 হাজার টাকার মতো বুকিং করা যাবে। কিন্তু অ্যাকচুয়ালি না, আমি একটা টার্গেট নিয়ে চলি, যে আমি এন্ট্রি করেছি আমার কাছে 15%, 10%, একটা পার্সেন্টেজ এলেই আমি সেই টার্গেটটা নিয়েই চলি, যে ওইখানে আসবে আমি বুকিং করি। যে আমি আজকে 2-3% এসছে, 4-5% এসছে, আমি এক্সিট মেরে বেরিয়ে আসবো, এরকম আমি করি না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি শীঘ্রই একটা স্ট্র্যাটেজি, খুব ভালো একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও রেকর্ডিং প্রসেসে আছে, দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এডুকেশন নিতে থাকুন, পিছনে অনেক ভিডিও বানানো আছে, খুব ভালো স্ট্র্যাটেজি, সেগুলো দেখুন। দেখে ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে বুঝতে পারবেন আপনার মধ্যে কোন স্ট্র্যাটেজিটা পারফেক্টভাবে ফিট বসবে। চলুন আজকের মতো বাই বাই, পরে আবার নতুন এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে।